ট্যুরিস্ট পয়েন্টে আপনাদের স্বাগতম। আজকে আমরা সিলেটের বোলাগঞ্জের সাদা পাথর সম্পর্কে এবং সেখানে যাওয়ার সম্পর্কে কিছু ধারণা লাভ করব। বোলাগঞ্জ সিলেটের আর একটি উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। সাদা পাথর, রূপওয়ে, পাথরকোয়ারি আর পাহাড়ি মনোলোভা দৃশ্য উপভোগ করার জন্য এখানে প্রতিদিনই আগমন ঘটে পর্যটকদের। সিলেট থেকে বোলাগঞ্জের দূরত্ব মাত্র ৩৩ কিলোমিটার। ভারতের আসাম প্রদেশের রাজধানী শিলংয়ে এক সময় লোকজন এই রাস্তা দিয়েই যাতায়াত করত। কালের পরিক্রমায় এখানে প্রতিষ্ঠিত হয়েছে রজ্জুপথ, নাম বোলাগঞ্জ রূপওয়ে। দেশের সর্ববৃহৎ ভোলাগঞ্জ পাথরকোয়ারির অবস্থানও এই এলাকায়। রূপওয়ে, পাথরকোয়ারি আর পাহাড়ি মনোলোভা দৃশ্য লোকজনের জন্য এখানে প্রতিদিনই আগমন ঘটে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটকদের। ভোলাগঞ্জ কখন যাবেন? মে থেকে অক্টোবর পর্যন্ত ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় যাওয়ার উপযুক্ত সময়। ভোলাগঞ্জ রূপওয়ে ভারতের খাসিয়া জৈন্তিয়াপুর পাহাড় থেকে নেমে আসা ধলাই নদীর সাথে প্রতি বছর বর্ষাকালে নেমে আসে প্রচুর পাথর। ধলাই নদীর তলদেশেও রয়েছে পাথরের বিপুল মজুদ। এই পাথর দিয়ে 50 বছর চালানো যাবে, এই হিসেব ধরে 1964 থেকে 1969 সাল পর্যন্ত সময়কালে 2.25 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় বোলাগঞ্জ রূপওয়ে প্রকল্প। ব্রিটিশ রূপওয়ে ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রকল্পটি বাস্তবায়ন করে। আপনারা এখানে দেখতে পাবেন পাথর আহরণের দৃশ্য। ভোলাগঞ্জ কোয়ারিতে শুষ্ক মৌসুমেও প্রধানত গর্ত খুঁড়ে পাথর উত্তোলন করা হয়। এই পদ্ধতিতে শ্রমিকেরা প্রথমে কোয়ারির উপরের বালু অপসারণ করে পর্যায়ক্রমে গর্ত করে নিচের দিকে যেতে থাকে। 7 থেকে 8 ফুট নিচু গর্ত খোঁড়ার পর কোয়ারিতে পানি উঠে যায়। পানি উঠে গেলে শ্যালো মেশিন দিয়ে কোয়ারির পানি অপসারণ করে শ্রমিকরা পাথর উত্তোলন করে। এর বাইরে শিবিরের নৌকা পদ্ধতি পাথর উত্তোলন করা হয়। এই পদ্ধতিতে পাথর উত্তোলনের উপায় হচ্ছে একটি খালি নৌকায় শ্যালো মেশিনের ইঞ্জিন চালানো হয়। ইঞ্জিনের পাখা পানির নিচে ঘুরতে থাকে। পাখা অনবরত ঘুরতে ঘুরতে মাটি নরম হয়ে পাথর বেরোতে থাকে। সংশ্লিষ্টরা ঝুঁকির সাহায্যে পাথর নৌকায় তোলে। ভোলাগঞ্জ যাওয়ার উপায়। ঢাকা থেকে সিলেটে ট্রেনে চেপে যেতে পারেন। যারা রিল্যাক্স ট্যুর দিতে চান তাদের জন্য অনেকেই প্রথম পছন্দ করে থাকেন ট্রেনের শোভন চেয়ারে এর ভাড়া পড়বে মাত্র 320 টাকার মতো। চাইলে প্রথম শ্রেণীর চেয়ারও যেতে পারেন। ঢাকা থেকে ট্রেন ছাড়বে রাত 9:30 থেকে 10টায় এবং সিলেটে গিয়ে পৌঁছাবেন সকাল 6টায়। স্টেশন থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে যাবেন পানসি রেস্টুরেন্ট, ভাড়া নেবে 40 টাকা। সেখানে নাস্তা করে 8টা থেকে 8:30টার মধ্যে বের হবেন। রেস্টুরেন্টের সামনে থেকে একটা রিক্সা নিয়ে নিন। এবার আপনার গন্তব্য হবে অম্বরখানা মজুমদার পয়েন্ট, ভাড়া নেবে 40 টাকা। মজুমদার পয়েন্ট পৌঁছে দেখবেন বিআরটিসি দোতলা বাস আছে, বা অম্বরখানা মজুমদার পয়েন্ট পৌঁছে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে বিআরটিসি এর দোতলা বাস আপনাকে সরাসরি বোলাগঞ্জের সাদা পাথরেই ট্রলার ঘাটে নিয়ে যাবে। ভাড়া নেবে মাত্র 60 টাকা। 1 ঘন্টার মতো সময় লাগবে। 1 ঘন্টার পর বাস বোলাগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। সাদা পাথর ট্রলার ঘাট পৌঁছলেই দেখবেন অনেক ট্রলার আছে। নির্ধারিত ট্রলার রিজার্ভ ভাড়া 800 টাকা। 2 বা 1 জনের জন্য রিজার্ভ করার কোনো প্রয়োজন পড়ে না। আপনি যে কোনো গ্রুপের সাথে যোগ হয়ে যেতে পারেন। এক ট্রলারে 8 জন যাওয়া যায়। সেই হিসাবে জনপ্রতি খরচ পড়বে 800 জনপ্রতি 100 টাকা। ট্রলারে করে চলে যাবেন সাদা পাথর। আপনি সেখানে 2 ঘন্টা থাকতে পারবেন, কারণ ট্রলার রিজার্ভ করা থেকে 2 ঘন্টার জন্য। আপনাকে আবারও এই ট্রলারেই ফিরতে হবে। আপনি বাড়তি জামাকাপড় নিয়ে যেতে পারেন গোসল করার জন্য। জামাকাপড় পরিবর্তন করার জন্য ভালো ব্যবস্থা আছে। নারী পুরুষ উভয়েরই 15 টাকা জনপ্রতি বা 20 টাকা করে নিতে পারে। পুরো টয়লেট আছে এবং ওয়াশরুম আছে, ভালো ব্যবস্থা আছে এখানে। আপনারা ঘোরাফেরা শেষ করে আবার একই ট্রলারে ফিরতে পারবেন। এখানে গেলে আপনাদের হয়তো দুশ্চিন্তা থাকতে পারে কোথায় থাকবেন, তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই। জেলা পরিষদের একটি রেস্ট হাউস আছে উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধানে। এখানে
থাকতে হলে উপজেলার নির্বাহী অফিসারের অনুমতি নিতে হয়। এছাড়া ভোলাগঞ্জ ও কোম্পানীগঞ্জ উপজেলা থাকার জন্য তেমন কোনো ভালো ব্যবস্থা নাই। আপনি ভোলাগঞ্জ দর্শন শেষ করে সিলেটের এসে অবস্থান করতে পারেন। এই ছিল আমাদের সিলেটের ভোলাগঞ্জ সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। আরও কোনো বিষয়ে জানতে চাইলে আমাদেরকে কমেন্ট করুন। ধন্যবাদ।